মাথাভাঙ্গা 1 ব্লক ভূমি রাজস্ব দপ্তরের একারআই এর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে সরব হলেন ট্রাক ও ডাম্পার মালিকরা। সোমবার মাথাভাঙ্গা 2 ব্লকের জয়েন্ট ভিডিওর কাছে স্মারকলিপি জমা দেন মাথাভাঙ্গা 2 ব্লক ট্রাক ও ডাম্পার মালিক সমিতির সদস্যরা। অভিযোগ, মাথাভাঙ্গা 1 ব্লকের আরআই সত্যচন্দ্র দাস নিজের এলাকা ছাড়িয়ে রাতে মাথাভাঙ্গা 2 ব্লকের বিভিন্ন এলাকায় ঢুকে ট্রাক ও ডাম্পার চালকদের ভয় দেখিয়ে টাকা আদায় করছেন। টাকা না দিলে গালিগালাজ, মারধর ও মিথ্যে মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি। নাম্বার প্লেটবিহীন গাড়িতে দুষ্কৃতীদের সঙ্গে ঘুরে আতঙ্ক ছড়ানোরও অভিযোগ উঠেছে। যদিও সত্যচন্দ্র দাস জানান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন। মাথাভাঙ্গা 1 ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রাজা দাশগুপ্তর অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের অ্যাকচুয়ালি মাথাভাঙ্গার নাম্বার 1 ব্লকের ভূমি রাজস্ব দপ্তরের যে আড়াই আসে সত্যজিৎ দাস, উনি অবৈধভাবে যে ওনার এরিয়ার বাইরে এসে রাতের অন্ধকারে বিভিন্ন অসামাজিক লোকজনকে নিয়ে বেসরকারি গাড়ি, পার্সোনাল গাড়ি নিয়ে রাতের অন্ধকারে গাড়ি রাস্তাঘাটে আমাদের যে সমস্ত গাড়ি ধরে চলে, বৈধ অবৈধ সমস্ত গাড়ি ধরে বিনা কোনো ইস্যুতে গাড়ির উপর অত্যাচার করছে। কতদিন থেকে এটা কন্টিনিউ অনেকদিন যাবৎ চলছে। ড্রাইভারদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ, চড়থাপ্পড় মারা এবং মালিকরা আসলে মালিকদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের থেকে টাকা নেওয়া, এগুলো কন্টিনিউ করেই যাচ্ছে। ঠিক আছে, হঠাৎ যে আজকে জানালেন আধিকারিককে? হ্যাঁ, আধিকারিককে অ্যাকচুয়ালি আমরা তো অনেকদিন যাবৎ ভুগছি, এখন একদম এক্সট্রিম জায়গায় চলে আসছে। ঠিক আছে, প্রতিনিয়ত এইভাবে। আর আমরা সরকারি কাজকর্ম যে হচ্ছে, সরকারের যেগুলো স্কিম আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেগুলো কাজকর্মগুলোর মাল আমরা পরিবহন করি। ঠিক আছে, সেগুলো করতে গিয়ে আমাদের আজকে এই সমস্ত ব্যাঘাত হচ্ছে। শুধু কি গালিগালাজ বা হেনস্থা করে এগুলোই নাকি টাকা পয়সা? টাকা পয়সা প্রচুর টাকা পয়সার ডিমান্ড করছে। 1 লাখ 2 লাখ টাকা এরকম অনেক টাকা পয়সার ডিমান্ড করছে। কোনো সময় টাকা দেওয়া হচ্ছে, না দিলেও উনি অন্যরকম ব্যবস্থা নিচ্ছে। বৈধ গাড়ি অবৈধ গাড়ি সব কিছুতে এরকম হচ্ছে। আমাদের বৈধ গাড়ি যেগুলো আছে সেগুলোকে উনি নানানভাবে অনেক কায়দা কৌশল করে, অনেক আইনত জটিলতা দেখিয়ে ওরা নানান সমস্যার মধ্যে। আবার একাংশ মালিকরাই বা যারা আছে আর কি এগুলোতে জড়িত, তারা আবার টাকা দিয়েও দিচ্ছে। অনেকে টাকা দিচ্ছে, অনেকে মাসিকভাবে টাকা দিচ্ছে, তাদের গাড়ি ছেড়ে দিচ্ছে। অবৈধ গাড়ি, তাদের গাড়ি অবৈধ। ঠিক আছে, তাদের গাড়ি অবৈধ, তাদেরকে ছেড়ে দিচ্ছে। কিন্তু যেগুলো বৈধ গাড়ি সেগুলো তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না, জন্য ওনাকে উনি তখন হ্যারাসমেন্ট করছে মালিকদের এবং ড্রাইভারদের। তাহলে এতদিন থেকে জেলা প্রশাসনকে বা অন্যান্য আরো যারা আমরা দেখলাম অনেকদিন দেখলাম যে হয়তো পরিবর্তন হবে। আমরা ওনার সাথে অনেকভাবে কথা বলেছি। ঠিক আছে, এবং উনি কোথার থেকে কিভাবে টাকা নিচ্ছে, কি আছে না আছে, সমস্ত প্রুফ আমাদের কাছে আছে। আমরা সমস্ত প্রুফ রেখেছি। সম্প্রতি আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ যে আধিকারিকদেরকে আপনারা মারধর করেছেন বলে। না, সেটার সাথে এটা আমাদের যে এটা আজকের অভিযোগ, সেটার সাথে ওই মারধর বা কোনো কিছু কোনো যোগসূত্র নেই। আপনাদের নেই, কিন্তু একটা বালি শ্রেণীর মাফিয়া যারা আছে, হ্যাঁ, তাদের সাথে একটা রিসেন্টলি হয়েছে এখানে একটা যে তাণ্ডব ঘটেছে। আইনত ব্যবস্থা যা হওয়ার হবে, আইন আছে, আইন তদন্ত করে দেখবে কোনটা সঠিক, কোনটা বালি মাফিয়া ঠিক বলছে না আধিকারিক যে আছে, যে যাকে করা হয়েছে তিনি ঠিক। তাহলে আজকে আপনাদের মূলত অভিযোগটা হচ্ছে যে ওই যে মাথাভাঙ্গা 1 ব্লকের যে আড়াই আছে তার বিরুদ্ধেই অভিযোগটা। তার বিরুদ্ধে এবং আগামী দিনে যদি এটা না হয় তাহলে আমাদের গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিতে হবে। আমরা বৃহত্তর আন্দোলনে নেমে নেব। আমরা কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি সমস্ত ডিস্ট্রিক্টের মালিকরা আমরা সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দেবো অনির্দিষ্টকালের জন্য। সেখানে আমরা তো পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিমগুলো আসছে সেই স্কিমগুলোর কাজই করছি। আমরা তো একটা পার্ট কাজ করছি। আমরা রাস্তাঘাট হচ্ছে, ঘর হচ্ছে, বাড়ি হচ্ছে, সেগুলো মাল পরিবহন করছি আমরা। তো সেগুলো করতে গিয়ে আমাদেরকে এইরকম রাস্তাঘাটে হ্যারাসমেন্ট হতে হবে, হেনস্থা হতে হবে, তাহলে আমাদের কাজকর্ম ছেড়ে দিতে হবে। আমরা বন্ধ করে দিব, অনির্দিষ্টকালের জন্য গাড়ি আমরা বন্ধ করে দিব। কারণ ড্রাইভাররা চালাতে যাচ্ছে না গাড়ি, ড্রাইভারদের উপর অত্যাচার হচ্ছে। নাম আর পরিচয়টা আপনার? আমার নাম পল্লব দাস। কি দায়িত্বে আছেন? আমরা জেনারেলি আমাদের কোনো দায়িত্ব নেই। আমাদের কমিটির তরফ থেকে দেওয়া হয়নি আজকে? কমিটির তরফ থেকে না, আমরা সার্বিকভাবে মালিক পক্ষ দিয়েছি। ঠিক আছে, ইউনিয়নগতভাবে আমাদের পার্ট জায়গায় জায়গায় আলাদা ইউনিয়ন আছে, সেগুলো আমরা পরবর্তী সময়ে আলাদা করে দিই। এটা কোথাকার মালিক পক্ষ? মাথাভাঙ্গা 1 না 2? মাথাভাঙ্গা আসছে, কি বলবেন এই বিষয়ে? সম্পূর্ণ ভিত্তিহীন। 19 তারিখে যে ঘটনাটা হয়েছিল আমি আগেও সবিস্তারে বলেছি এবং পুলিশের এফআইআর কপিতেও দেওয়া আছে।
আমরা গাড়ির চেস করতে গিয়ে আমরা কতদূর পর্যন্ত গেছি, মাথাভাঙা টু এরিয়ায় গেছি, আমরা কিন্তু গাড়ির পেছনে পেছনে চেস করেছি, তারপরে গিয়ে ওটাকে ওখানে আটকেছি। কাজেই এই ধরনের অভিযোগ একদম সম্পূর্ণ ভিত্তিহীন যে আমরা জুরিসডিকশন ক্রস করে গেছি ওখানে গিয়ে। আর বাকি যেটা বললেন আপনি তোলা আদায় কিংবা এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, কমপ্লিটলি বেসলেস। স্যার সম্প্রতি যেটা জানা যাচ্ছে আপনারা একটা অভিযোগও করেছিলেন যে একটা মারধরের অভিযোগ। স্যার সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল? সেদিন আমরা একটা হাই স্পিড গাড়িকে চেস করতে করতে যাই। আমরা যখন পঞ্চানন মোড়ে চেকিং করি তখন একটা গাড়ি আমাদের ফাঁকি দিয়ে প্রচণ্ড স্পিডে বার হয়ে যায়। তখন আমি সত্যচন্দ্র দাস এবং দেবাশিস বর্মন দুজন আড়াইকে বলি গাড়িটাকে চেস করে আটকাও সামনে। নিশ্চয়ই আমার সন্দেহ হয়েছিল ওদের কাছে চালান নেই, বৈধ চালান নেই। তো ওরা গাড়িটা এতটাই স্পিডে ছিল যে ওরা মানসাই ব্রিজ ক্রস করে গিয়ে একদম দোলন মোড়ে গাড়িটাকে পায়। সেখানে গাড়িটাকে ইন্টারসেপ্ট করা হয়। তারপরে আমি পেছন পেছন গাড়ি আরও চেক করতে করতে যাই। এমন সময় আমার কাছে ফোন আসে, একজন আড়াই আমাদেরই ওইখানকার একজন আড়াই ফোন করে বলে, স্যার এখানে অবস্থা খুব সাংঘাতিক হচ্ছে, আপনি তাড়াতাড়ি আসেন। তখন আমি সব কাজ ছেড়ে ওখানে ছুটে যাই, গিয়ে দেখি আমার দুজন আড়াইকে ওরা মারছে 5-6 জন মিলে। আমি ডিসএনগেজ করার চেষ্টা করি, তখন আমাকেও ধাক্কা মারে, আমার ডিসিআর বই নিয়ে নেয় আমার থেকে। যে ঘটনাটা হয়েছে দুর্ভাগ্যজনক আমাদের পক্ষে। স্যার কেউ কি অ্যারেস্ট হয়েছে এখনো দেখছি জানতে আমার কাছে পেরেছেন? এরকম কোনো ইনফরমেশন নেই যে কেউ অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত। স্যার বিষয়টা নিয়ে কি আপনারা জেলা প্রশাসনকেও জানাবেন যে এখনো? না, আমাদের এডিএম সাহেব যে আছে, জেলা এডিএম এলার, তাকে সমস্ত বিষয়টা ইনফর্ম আছে করা। তাকে এফআইআর কপি এবং যত ঘটনাক্রম হচ্ছে ওনাকে সব কিছুই ওনাকে রিপোর্ট করা হচ্ছে। স্যার আজকে অভিযোগ করেছে, তো স্যার সেই ঘটনার পর নিজেদের বাঁচাতেই কি প্রশাসনের দ্বারস্থ হবে বলে মনে করছেন? সেটাও যারা অভিযোগ দিয়েছে ওরা বলতে পারবে, এখন আমি কি বলবো। আমার কাছে ইতিপূর্বে এমন ধরনের কোনো মৌখিক অভিযোগ কিংবা লিখিত অভিযোগ কোনোটাই আমি পাইনি। স্যার আপনার নাম কি দায়িত্বে? রাজা দাশগুপ্ত, বিএলআরও মাথাভাঙা 1।